আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম চীনা বাদামের লাড্ডু। এভাবে লাড্ডু বানালে এটা খেতে খুবই মজা হয়। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি। এটা আমি ভেজে নিব, লো হিটে ভেজে নিব। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করেছি। বাদামের উপরে যে আবরণটা আছে সেটা আমি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। বাদামটা আমার পরিষ্কার করা হয়েছে। এখানে আমি 2 ভাগ বাদাম ব্লেন্ডার করে নিব আর 1 ভাগ রেখে দিব পরের কাজে ব্যবহারের জন্য। তো 1 ভাগটা রেখে দিলাম, 2 ভাগটা আমি ব্লেন্ডার করে নিব। দুই ভাগটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন একদম গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দিব। তো বাকি বাদামগুলো আমি এই পলিথিনে ভরে নিব। একটু খেয়াল করে দেখে নিন কি করছি আমি। আমি ভালো করে পেঁচিয়ে নিয়ে একটা বেলুন দিয়ে বাদামগুলো গুঁড়ো করে নিচ্ছি। বাদামটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, ঢেলে নিলাম পলিথিন থেকে। এটা আমি একটা সাইডে রেখে দিব। চলে যাব লাড্ডু বানানোর জন্য। চুলায় প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। চিনিটা আমি জাল দিয়ে গলিয়ে নিব। যখন এটা আঠালো ভাব চলে আসবে, তো চিনিটা আমার গলানো হয়ে গেছে, আঠালো ভাব চলে আসছে, সেক্ষেত্রে আমি গুঁড়ো করা বাদামগুলো ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে দেখুন লাড্ডুর ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, প্যানের সাথে লাগে না। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা লাড্ডু আমি বানিয়ে দেখাচ্ছি। এটা গরম অবস্থায় বানাতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। বাদামটা উপরে গায়ের উপরে লাগিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় বানাতে হবে, না হলে জমাট বাঁধবে না। একটা লাড্ডু আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে
আরও শক্ত হয়ে যাবে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।